ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই থাকে। আর সেটা যদি বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই মাছের টেস্ট এবং স্বাদ খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এটা যেভাবে রান্না করবে সেভাবেই খেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে 2 কাপের মতো তেল নিয়ে নিলাম। পরিমাপে 100 গ্রাম হবে। তেলটা একটু গরম হওয়ার পরে আগে থেকে পেঁয়াজ রসুন বাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুনগুলো তোমরা শিলপাটা পেস্ট করে নিতে পারো, ব্লেন্ডারের ভিতরেও পেস্ট করে নিতে পারো, একভাবে পেস্ট করলেই চলে। এবার একটু পরিমাণ পানি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 30 গ্রামের মতো সরিষা বেটে একটু পানি মিশিয়ে তারপর সেকে রসগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি 3 চা চামচের মতো মরিচ গুঁড়ো এবং 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা মাছের পরিমাণ বুঝে কম বেশি করে নেবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা বাটা মশলা দিয়ে রান্না করব, তাই এটাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। বেশি না দিলে খেতে ভালো লাগবে না এবং যে পেঁয়াজ বাটার যে স্বাদ ওটা আসবে না ঠিকঠাকভাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটাকে মশলাটার ভিতরে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এরপরে জল দিয়ে দিব। যেহেতু এটা ইলিশ মাছ, রান্না হতে তেমন একটা সময় লাগে না, তাই জলের পরিমাণটা ঠিক হিসাব করে দিতে হবে। এবার আমার ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারো। তোমরা যারা এগুলো দিবে না তারা স্কিপ করতে পারো। সবাই তো আর ধনেপাতা কাঁচামরিচ খেতে পছন্দ করে না, তবে দিলে ভালো লাগে। এবার নিজের চয়েস মতো ঝোলটাকে কম বেশি করে নেবে। চেষ্টা করবে সবসময় হাই হিটে রান্না করতে, কারণ রান্নার যে লাস্ট সময়টা হাই হিটে করলেই ভালো। আমার রান্নাটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।